আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যে বাগান বিলাসের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটার প্রক্রিয়া। তো দেখো, ডালগুলো কাটতে গিয়ে আমার হাতটা কিন্তু কেটে গিয়েছে, দুর্ভাগ্য। তো চলো আমাদের ভিডিওতে ফিরে আসি। ডাল থেকে চারা তৈরি করতে হলে তোমাদেরকে মেচিওর ডাল নিতে হবে, এবং মেচিওর ডালে কিন্তু চারা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি আগেও অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু হয়নি, কারণ ডালগুলো সবুজ ছিল। আর দেখো মাশাআল্লাহ, গাছের পাতাগুলো কত সুন্দর। আমি ভালো একটি গাছের ডাল বেশি করে নিয়ে এসেছিলাম, রাস্তায় এগুলো পড়েছিল, আমি সেখান থেকে নিয়ে এসেছি। তো কথা না বাড়িয়ে আমি আবার গাছগুলোকে বসানোর জন্য নিয়ে নিয়েছি বালি, এবং নিয়ে নিয়েছি রুট হরমোনের জন্য অ্যালোভেরা। অ্যালোভেরা হচ্ছে একটি প্রাকৃতিক রুট হরমোন। তো চলো ভালোভাবে ডালগুলোতে অ্যালোভেরা জেল লাগিয়ে নিই। এখানে অ্যালোভেরা জেলের বদলে তোমরা রুট হরমোনও ব্যবহার করতে পারো। আমি সবসময় অ্যালোভেরা জেল ব্যবহার করি, এতে ভালো ফলাফল পাই। এবং ফাঙ্গাসের যাতে আক্রমণ না হয় সেখানে তোমরা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করি, কারণ আমার হলুদের সাথে মরিচ মেশানো ছিল। তো এক এক করে হচ্ছে আমি ডালগুলোর মধ্যে অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম, এবং তোমরা দেখতে থাকো যে কিভাবে ডালগুলো লাগাতে হয়। এবং ডালগুলোর গোড়ার দিকে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে, যাতে গাছগুলো ভালোভাবে রুট বের হতে পারে। ডালগুলো লাগানোর সময় খেয়াল রাখবে যাতে ডালগুলো একটু ভিতরে দেওয়ার চেষ্টা করবে। তো আমার এখানে বালিতে লাগানো হয়ে গেছে, এখন আমি মাটিতে গাছগুলো লাগাবো। আমি এখানে দুই ধরনের পরীক্ষা করছি, মাটি ও বালিতে। দেখি কোনটাতে সাকসেস পাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাগানের সাধারণ মাটি, এবং এবারও আগের ডালগুলোতে অ্যালোভেরা জেল লাগিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে গাছের ডালগুলোতে অ্যালোভেরা জেল লাগাই। এরপর হচ্ছে ডালগুলোতে একটু ভিতরে দিয়ে দিব, যাতে ডালগুলো ভালোভাবে হতে পারে। তো এখানে আমি হচ্ছে 3টে ডাল লাগাবো। তো এক এক করে আমি প্রত্যেকটা গাছের ডালে কিন্তু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে দেখলাম যে আমার এখন একটি ডাল রয়েছে। তো এটাকে আর কাটাকাটি করলাম না, ডালটা যেমন আছে তেমন ভাবেই শুধু অ্যালোভেরা জেল লাগিয়ে বসিয়ে দিলাম। তো আমার ডালগুলো কিন্তু লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি ভরপুর পানি দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো কয়েকদিন, এরপরে ফুল সানলাইটে রেখে দেবো। তো যেহেতু এখন বৈশাখ মাস চলছে, তাই অনেক রোদ, তাই ডালগুলোতে কয়েকদিন ছায়াযুক্ত স্থানে রাখলে আমার ভালো মনে হয়। তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা। গরমে আমার বাগানের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দিনে 2-3 বার করে পানি দিচ্ছি, তাও গোড়ার মাটিগুলো শুকিয়ে আছে। দেখো ফুলগুলো রোদের কারণে চুপসে গেছে। আর এই নয়নতারা গাছটাকে দেখো, আবার পাতাগুলো হলুদ হয়ে গেছে। এখন বুঝতে পারলাম এটার কারণ হচ্ছে এটার গোড়ার নিচে অনেকগুলো পিঁপড়ে হয়েছে, এবং অতিরিক্ত রোদের কারণে হয়তো পাতাগুলো এরকম হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখো আমার এই বেলি ফুল গাছে নতুন অনেক করে এসেছে। তো ফুল ফুটটা অবশ্যই তোমাদেরকে আপডেট দেখাবো। তো বাগান বিলাসী গাছের নতুন আপডেট দেখতে আমার পরের ভিডিওতে লক্ষ্য রাখুন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা।